নুরুন নবী চৌধুরী সাবেক সংসদ সদস্য ভোলা ৩-এর নামে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল। তার পক্ষে সম্পদ বিবরণী দাখিলের আদেশ কেউ না গ্রহণ করায় এটা লটকিয়ে জারি করা হয়েছিল। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী বরাবর ইস্যুকৃত সম্পদ বিবরণী জারির পর নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধিরও কোনো আবেদন করেননি। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি, সেহেতু এটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী স্বামী নুরুন নবী চৌধুরী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ২,২০,৬১,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে কি দিয়েছিলেন, নির্ধারিত সময় পরে কি দিয়েছিলেন সম্পদের হিসাব? তিনি দাখিলই করেননি। অভিযোগ সংশ্লিষ্ট ঐশী খান স্বামী তানবীর হাসান, পিতা শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য মাদারীপুর ২-এর প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল, কিন্তু তার পক্ষে কেউ সম্পদ বিবরণী দাখিলের আদেশ গ্রহণ না করায় লটকিয়ে জারি করা হয়েছিল। তৎপ্রেক্ষিতে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ঐশী খান দুর্নীতি দমন কমিশন বরাবর সময় বৃদ্ধির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় বৃদ্ধি করা হয়, কিন্তু নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পরেও তিনি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন নাই। এই কারণে জনাব ঐশী খান স্বামী তানবীর হাসান, পিতা শাহজাহান খান নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ১,৭১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই সংক্রান্ত তথ্য আমার হাতে এখনো আসে নাই। আমরা আপনাদেরকে আসার পরে আগামী যখনই পাবো তখন আপনাদেরকে এটা ব্রিফ করবো ইনশাল্লাহ। আজকে এই দুটি করেন, ঠিক আছে? আপনি কাগজ দেখেন, এর মধ্যে কিছু নাই, এর মধ্যে কিছু নাই। এটার মধ্যে কয়জন লোকের নাম আছে, কত টাকা কি কোন কিছু নাই। আমি কি বলি, যদি সুযোগ থাকে বলার, আপনার 5টা ব্যাংকের 5টা প্রতিষ্ঠানের নাম আমি নিজে এটা না দেখে আমি এটা বলতে পারবো না, আমি দুঃখিত, ঠিক আছে?